অনেকে সুফিবাদ, সুফিবাদ বলতে নাচানাচি বা মাজায় যায় সিজদা বা এরকম মানে বলে, এগুলাকে মনে করে যে সুফিবাদ। আসলে কি সুফিবাদ এটা? আচ্ছা, আমি আজকে আমরা যে সুফিবাদে বিশ্বাস করি, আমরা আহলে সুন্নত ওয়াল জামাতে যে সুফিবাদে বিশ্বাস করে, যে তাসাউফে বিশ্বাস করে, ওইটার মানে কি আমি আজকে ক্লিয়ার করি। আমাদের আমাদের বিশ্বাসটা আমরা মানে আমি আমার বিশ্বাসটা শেয়ার করছি, সঠিক যে বিশ্বাসটা আমরা মনে করি। সেখানে যে পীর দাবি করে তার ভিতরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, আখলাক, ইলম, তাসাউফ, তারপর যায় তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাকে আমরা পীর মনে করি না। সর্বপ্রথম বলে যে আমরা নাকি করি, যে মাজার পূজারি বলে আমাদেরকে এই সেই কত কিছু ট্যাগ লাগায়, ঠিক আছে? তাহলে আমি আমাদের বিষয়টা শেয়ার করি। যে পীরের ভিতরে রসুল ইসলামের মোহাব্বত নাই, রসুল সাল্লাহ তাআলা আলাইহি সাল্লামের হাদিস শরীফের জ্ঞান নাই, কোরআনের আলেম নাই, কোরআনের জ্ঞান নাই, যার ভিতরে আদব নাই, যার ভিতরে রসুল ইসলামের সুন্না নাই, তাকে আমরা কখনো পীর বা আউলিয়া কেরাম মনে করি না। তাদেরকে আমরা মনে করি মজনু, পাগল। তাদেরকে আমরা মনে করি পাগল, ঠিক আছে? কিন্তু তাদেরকে আল্লাহর ওলি মনে করি না। কাইন্ডলি খেয়াল করবেন। তাহলে আল্লাহর ওলি কাকে মনে করি? যার ভিতরে আছে রসুল সাল্লাহ ইসলামের সুন্না, প্রেম, মহাব্বত, এবং যার ভিতরে আছে হাদিস শরীফের জ্ঞান, কোরআনে আজিমের জ্ঞান, যার ভিতরে আছে আদব, আখলাক, সহনশীলতা, সহযোগিতা, যার ভিতরে আছে এই যে পীর সাহেব যেগুলো শুধু টাকা নেয়, টাকা নেয়, টাকা নেয়, কিন্তু এই যে মুরিদানদেরকে কোনো সহযোগিতা, এই যে একটা কথা একবার শুনছিলাম, যে বলতেছে মুরিদের একটা সমস্যা আর কি। এক মুরব্বী আমাকে বলেছিল একদিন যে একটা মুরিদের অনেক সমস্যা। এটা কতটুকু সত্য আমি জানি না, আমি শুধুমাত্র বোঝানোর জন্য এটা বলতেছি। আমার মনে হয় না এটা সত্য কি সত্য না, তবে এরকম অনেকগুলো ঘটনা ঘটে। তো পীর সাহেবের কাছে মুরিদে গেছে, মুরিদ গরিব মানুষ, খুব অসহায় মানুষ। তো পীর সাহেবের কাছে গেছে একটু সহায়তার জন্য, একটু সমাধার জন্য। তো পীর সাহেবের কাছে গিয়ে বলল যে হুজুর, আমি তো খুব অভাবে আছি, আমার দুটা মাত্র হালের গরু আছে, তো আমার ছেলে একটা পড়াশোনা করে, মেয়েটাকে বিয়ে দিতে হইব, মেয়েটা উপযুক্ত হয়ে গেছে, আমার সংসারের মধ্যে সর্বক্ষণ ঝামেলা, রোগ ব্যাধি থেকেই থাকে। স্বচ্ছতার জন্য আমি আপনার কাছে আসছি, এখন কি করলে আমি স্বচ্ছতা পাবো? তখন ওই পীর নাকি তাকে বলছে যে কতটুকু সত্য জানি না, মাআযাল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তো যেটা বলছি, যে এবার পীর নাকি বলল যে আহ, যে তোমার কাছে কয়টা গরু আছে? কয় দুইটা গরু আছে, এই দুইটা দিয়ে সে হাল চাষ করতো, ঠিক আছে? তাহলে তুমি দুইটা থেকে একটা গরু দিয়ে দাও দরবারে। তো দরবারে একটা গরু দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে তাহলে তোমার সব সমাধা হয়ে যাবে। আচ্ছা বলেন তো ভাই, সে আগে দুইটা গরু ছিল, দুইটা গরু দিয়ে হাল চাষ করতো, একটা গরু যদি এখন পীরের দরবারে দিয়ে দেয়, তাহলে আরেকটা গরু দিয়ে সে কিভাবে হাল চাষ করবে? তাহলে কি তার কষ্টকে সে মানে লঘব কমালো, নাকি কষ্টকে আরো বাড়িয়ে দিল, টেনশনকে আরো বৃদ্ধি করে দিল? তাহলে এরকম পীর যদি হয়, তাহলে ওই রকম পীর আমাদের কোনো উপকারে আসবে না। দুনিয়াতেই তো সে আমার কোনো উপকারে আসছে না, আখেরাতে কিসের উপকারে আসবে? পীর হতে হলে এমন হতে হবে যে, দেখেন, ভারত উপমহাদেশ, এই যে আমাদের এই দেশগুলোতে ইসলাম কারা আনছে? আপনি একটাবার চিন্তা করেন, ইসলামটা কি এত সহজে চলে আসছে? দেখেন, আজকে ইসলাম পালন করার জন্য যদি আজকে এই এই যে ফিলিস্তিনকে হত্যা করতেছে ইসরায়েল, ঠিক আছে, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে, এরকম বলতে গেলে। তো আল্লাহর অলিরা কি এভাবে এসে বলছে যে তোমরা মুসলমান হয়ে যাও, ইসলামটা সুন্দর, নামাজ পড়ো, রোজা করো, এভাবে ইসলাম চলে আসছে? কখনোই না। ইসলামের জন্য তারা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, অনেক সময় তাদেরকে দৌড়ানি দিছে মানুষ, কারণ তারা তখন ইসলাম বুঝে নাই, নামাজ বুঝে নাই, আল্লাহ কি কি আল্লাহ কে তাও জানে না, কারণ তারা ছিল তখন অগ্নি পূজারী, তারা ছিল নিজেদের মন 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 মানসিকতার মতো, তারা কি করতো তারা নিজেরাও জানে না। কিন্তু আল্লাহর ওলিরা এসে বুঝাইছে যে আমরা একক সত্তা, রবের সৃষ্টি, আমাদের একজন পালনকর্তা আছে, তিনার নাম আল্লাহ। তিনি শিখাইছেন যে তিনি কিছু মেসেঞ্জার, কিছু প্রফেট পাঠাইছেন, কিছু নবী পাঠাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনারা 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, তার মধ্যে সর্বশেষ নবী হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল,
তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মেয়েদের সম্মান বাড়িয়েছেন, ছেলেদেরকে বুঝিয়েছেন তারা কিভাবে ইনকাম করবে, রাস্তা খুলে রেখেছেন। এই সমস্ত বিষয়গুলো আল্লাহর ওলিরা এসে এসে আস্তে 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 আমাদেরকে বুঝাইছেন। তো বুঝানোর পরে আমাদের বাপদাদা বা আমাদের পূর্ববর্তী ব্যক্তিদেরকে বুঝাইছেন, বুঝানোর পরে 10 জনকে বুঝাইছেন, একজন বুঝছেন, 9 জন দৌড়ানি দিছেন, 9 জন আসছে হে ইসলাম প্রচার করতে আসছে, এইসে সেইসে এরকম কথা বলে। এমনও সময় আছে যে দৌড়ানি দিয়েছে, মাইরও দিয়েছে, অনেক আল্লাহর ওলিকে হত্যাও করেছে। এই ভারত উপমহাদেশের মধ্যে অনেক আল্লাহর ওলিকে হত্যা পর্যন্ত করা হয়েছে। তারা ছিল আল্লাহর ওলি ভাই, তারা ত্যাগ স্বীকার করেছে, নিজের ঘরের দিকে খেয়াল করে নাই। তারা আমাদের জন্য, তারা ইসলামের জন্য, দিন উম্মার জন্য, রাসূল ইসলামের উম্মতের জন্য তারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে ভাই। তারা আল্লাহর ওলি। বাবা শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, খানজাহান, খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা শুনছেন, আয়না সাগরের ঘটনা, যে পুরা আয়না নদীর পানি, আয়না সাগরের পানি তার বদনির মধ্যে ঢুকাই ফেলছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তো তারা ইসলামকে প্রচার করেছেন কষ্ট করে মার খেয়ে কথা শুনে। আর এখন আবারে বাবা কত বড় আল্লাহর ওলি, কত বড় পীর হয়ে গেছে সে গদির উপরে বসে থাকে, টাকা নিয়া পয়সা নিয়া, বড় দামি দামি গাড়িতে চড়ে, দামি দামিভাবে চলে। আর মুরিদের কোনো খবর হয়, মুরিদে কি খাইছে না খাইছে, মুরিদে নামাজ পড়েন নাকি না পড়েন, রোজা করেন নাকি না করেন, পরের হক মেরে দিতেছে না দিতেছে, এগুলোর দিকে পীরের কোনো খবর নেই। পীরের হলো কি কিছু টাকা আসছিল, তাহলে ওরা সত্যিকারের পীর না। আরে ভাই, তারা সত্যিকারের পীর না, সত্যিকারে আল্লাহর ওলি পীর যারা, তারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছে ইসলামের জন্য। তারা নিজের জীবনকে, আরে ভাই আপনি ইসলামের হিস্টোরিগুলো দেখেন না, বদরের যুদ্ধ, আপনি তা বাদ দেন না, আপনি পরবর্তীতে সেই 600-700 বছর আগের কথা ধরেন না, যখন ওসমানীয় খেলাফত, তারা কি করেছে, এই যে ওঘুস বংশধর, ঠিক আছে, তো তারা কি করেছে, এই যে ওসমানীয় খেলাফতের যে খলিফারা, তারা কিভাবে ইসলাম প্রচার করে, তাদের সন্তান, কত হাজার সন্তান তারা মানে ইসলামের জন্য শহীদ করেছেন। আল্লাহু আকবার। তাহলে সুফিবাদ হচ্ছে যে একমাত্র আল্লাহর ভয় থাকতে হবে তার মধ্যে। সুফিবাদ হচ্ছে, তাসাউফ হচ্ছে যে তার ভিতরে রাসূল ইসলামের সুন্নাহ মহাব্বত থাকতে হবে। সুফিবাদ তাসাউফ হচ্ছে তার ভিতরে আদব থাকতে হবে। সুফিবাদ তাসাউফ হচ্ছে তার ভিতরে খৌফে খোদা মানে আল্লাহর ভয় থাকতে হবে। তাহলে এই বিষয়গুলো মেনে যারা চলে তারা হচ্ছে যে সঠিক আল্লাহর ওলি। ঠিক আছে, আল্লাহর ওলি, ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা রাসূল ইসলামের আসল ওয়ারিস। তারা আমাদেরকে ইসলামের নূর দান করেছেন। নূর আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, তাদের মাধ্যমে এসেছে। আল্লাহর ওলিদের মাধ্যমে আমাদের দিলের মধ্যে এখন আল্লাহর ভয়, আল্লাহ যে একজন আছে তা আমরা চিনতে পেরেছি আল্লাহর ওলিদের মাধ্যমে। তাহলে সে আল্লাহর ওলিদেরকে আমাদের ছোট করার, সে আল্লাহর ওলিদেরকে অবমাননা করার কোনো সুযোগ আমাদের জন্য নাই। তাই আমরা সবাই সঠিক আল্লাহর ওলিদেরকে সম্মান করি। আর যারা ভণ্ড, আর যারা আল্লাহর ওলির নাম ধরে ভণ্ডামি করছে, তাদেরকে আমরা প্রতিহত করে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াল জাল। তাদেরকে বুঝাতে হবে, তাদের থেকে আমরা সরে চলে আসব। তাদেরকে মারার দরকার নাই, কাটার দরকার নাই। তাদের থেকে আমরা যখন সরে চলে আসবো, আমরা যখন তাদের কাছে যাব না, তখন তারা এমনি দেউলিয়া হয়ে যাবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, সঠিক আল্লাহর ওলি চিনতে হবে, বুঝতে হবে এবং তাদেরকে সম্মান করতে হবে। ভণ্ডদেরকে গালি দিতে গিয়ে যেন কোনো সঠিক আল্লাহর ওলিকে গালি দেওয়া না হয়, তাহলে ভাই জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ তাদের কারণেই আমরা ইসলামের সৌন্দর্য পেয়েছি। এখন যদি তাদেরকে আমরা সম্মান করতে না পারি, তাহলে তো আমাদের জীবন বৃথা। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এখন সঠিক আউলিয়া কেরামদেরকে চেনার তৌফিক দান করুন। আর ভণ্ডদের থেকে, যারা পেট পূজারী, যারা দুনিয়া পূজারী, তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সঠিক আলেম ওলামা, সঠিক আউলিয়া, সঠিক রাস্তার যে আলেম ওলামা আছে, সঠিক মানুষগণ আছে, তাদেরকে আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিজের জীবনের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।